হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। আমি আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হলো শ্রাবণ মাসের ভিডিও, চলছে শিবের ভিডিও। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আই এম টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার, সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। তো আজকের একটি ছোট্ট ভিডিও নিয়ে আলোচনা করব যে এই শ্রাবণ মাসে মেয়েরা সবুজ রঙের চুড়ি এবং সবুজ রঙের পোশাক কেন পরেন, এর পেছনে মাহাত্ম্য কী আছে। সব জিনিসেরই একটা মাহাত্ম্য আছে, তাই না? নালে কেউ কিন্তু রিজন ছাড়া কোনো কাজ আমরা করি না। তো প্রথমে বলা হয় সবুজ রং পবিত্রতার প্রতীক। সাদা যেরকম শান্তির প্রতীক, অনেক সময় আমরা সবুজকেও শান্তি হিসাবে ফিল করি, তাই না? পবিত্রতার প্রতীক। আর এই সবুজ শ্রাবণ মাসে চারিদিকে সবুজে ভরে ওঠে। বিভিন্ন গাছপালায় নতুন পাতাগুলো সবুজ হয়ে থাকা, মাঠে ঘাটে সবুজ হয়ে থাকা, প্রকৃতি যেন সবুজ রঙের সাজে সুসজ্জিত হয়ে থাকেন। এই সবুজ রং পবিত্রতার প্রতীক বলে ধরা হয়। পবিত্র মন, এবং এই মন আমাদের হার্ট চক্রের সঙ্গে জুড়ে আছেন। আর হার্ট চক্রের কালার কি? গ্রিন কালার, সবুজ কালার। মন যদি পবিত্র হয় তাহলে আমরা যে কোনো ঈশ্বরের আমরা পূজা পাঠ খুব সহজভাবেই করতে পারি। কোনো ক্রিটিক্যালিটি থাকে না আমাদের মধ্যে, সহজ সরলভাবে আমরা পুজো করতেই পারি। কারণ অনেক সময় আমরা দেখা যায় অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা পেয়ে আমাদের হাড়চক্র ব্লকেজেস হয়ে যায়, এবং এই সবুজ বস্ত্র বা সবুজ চুড়ি পরিধান করার ফলে আমাদের মনটা সেই আর অবুঝ থাকে না, একটা সুন্দর যেন ডানা মেলে উঠতে চায়। এই সবুজ রং পৃথিবীতে বনানী সবুজ রঙের ছেয়ে যায়, এবং শিব বাবাকে বলা হয় পশুপতি, যিনি পশুপ্রেমী। এবং এই জঙ্গলের মধ্যে গাছপালার মধ্যে যে পশু পাখিগুলো বেড়ে হয়, তারাও ভীষণ সুন্দরভাবে বেড়ে ওঠে, সুন্দরভাবে থাকতে, সুন্দরভাবে বাঁচতে ভালোবাসে। সেই জন্যে দেবাদিদেবের মনে করা হয় শ্রাবণ মাস জন্ম মাস হিসাবেও অনেকে মনে করেন, এবং এই সবুজ কালার দেবাদিদেবের, মহাদেবের প্রিয় কালার বলেও ধরা হয়। এবং যদি জন্ম মাসও ধরা হয়, কারণ এটা হচ্ছে কাল্পনিক, যদি জন্ম মাসও ধরা হয় তাহলে জন্মদিনে বা জন্ম মাসে কাউকে তুষ্ট করতে গেলে তার প্রিয় জিনিসটি দিতে হয়, তাই না? আপনার বাড়িতে যদি কারো জন্মদিন হয় কি করেন? তার প্রিয় জিনিসটাই তো রান্না করে দেন বা তাকে গিফট হিসাবে দেন, তবে তো সে ভীষণ খুশি হয়। ঠিক সেরকমই এই শ্রাবণ মাস হচ্ছে বাবার ভীষণ প্রিয় মাস। ভীষণ প্রিয় মাস হচ্ছে এই শ্রাবণ মাস। প্রকৃতি শস্য শ্যামলায় ভরে ওঠে, আর শ্রাবণ মাসের সবুজ রং আর বাবাকে খুব খুশি করে। সেই জন্যে বাবা এই সবুজ রং দেখে ভীষণ খুশি হয়, এবং মহিলারা সবুজ চুড়ি এবং সবুজ বস্ত্র পরিধান করে যখন বাবার পুজো করেন তখন বাবা ভীষণ প্রসন্ন হয়। মনে করুন আপনার নীল কালার ভীষণ পছন্দ, এবং কেউ যদি ওই নীল কালারটা পরে তাহলে আপনার মনটা ভালো লাগবে না? যে কি সুন্দর তোমার শাড়িটা, বা কি সুন্দর তোমার এই ড্রেসটা, আমার ভীষণ ভালো লাগছে। ঠিক সেরকম দেবাদিদেব মহাদেব বাবা ভোলানাথ এই সবুজ রঙে ভীষণ খুশি হন, এবং খুশি হয়ে অল্পতেই সন্তুষ্ট হয়ে গিয়ে আমাদেরকে আশীর্বাদ করেন। এবং বলা হয় এই সবুজ যেখানে থাকে সেখানে শান্তি থাকে, সেখানে পবিত্রতা থাকে, এবং আমাদের সংসারে মনে করা হয় সেই পবিত্রতাই যেন বাড়ে, শান্তি যেন বাড়ে, এবং মনে করা হয় হার্ট চক্র আমাদের ওপেন হয়ে যায়, যেখানে ব্লকেজেস থাকে সেখানে ওপেন হয়ে যায়, এবং দেবদেবীর সঙ্গে আমরা মন থেকে কানেক্ট হতে পারি, এবং মনের ভেতরে আমাদের লাভ, কেয়ার, হারমোনি, পিস এগুলো আমাদের ফিল হয়। কারণ এগুলো আমাদের ভীষণ দরকার আমাদের স্বাস্থ্যের জন্যে, হতে পারে মাইন্ডের জন্য, হতে পারে বডির জন্যে, দুটোর জন্যেই কিন্তু আমাদের হার্ট চক্র ওপেন হওয়া ভীষণ জরুরি, খুব দরকার।
তাহলে শ্রাবণ মাসে কাঁচের চুড়ি আর সবুজ রং বা সবুজ রঙের পোশাক কেন পরবেন বুঝতে পারছেন তো? প্রকৃতির সঙ্গে আমাদের কানেক্ট হতে বলেন আমাদের ইউনিভার্স বা প্রকৃতি মা। আমরা প্রকৃতির সঙ্গে যত কানেক্ট হতে পারবো তত ইউনিভার্সাল কানেক্টেড হব। আর প্রকৃতির সঙ্গে কানেক্ট হওয়া মানে সবুজের সঙ্গে কানেক্টেড হওয়া। যখন আমরা কালার সবুজ ইউজ করব তখন আমরা প্রকৃতিকেই দেখতে পাবো প্রকৃতির আর একটা রূপ হিসাবে। এবং প্রকৃতিতেই আছে আমাদের দেবদেবী ঈশ্বর। প্রকৃতির সঙ্গে যারা কানেক্ট হতে পারবেন তারা খুব সহজেই দেবদেবীর সঙ্গে কানেক্ট হতে পারবেন। ব্যাস এটুকুই। তো আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।